উদ্দীপকটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালের ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত আছে। এ সমান x বিলংস টু n such that x মৌলিক সংখ্যা এবং 7 থেকে ছোট বা সমান। বি সমান হচ্ছে x বিলংস টু n such that x জোড় সংখ্যা এবং 7 থেকে ছোট এবং পি স্কয়ার সমান 7 + 4√3। এটা কিন্তু একটা বীজগণিতের অংশ। তো প্রথম প্রশ্ন বলছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন বি কে যদি তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাও তাহলে উপরে কিন্তু একটা সেট দেওয়া আছে, সার্বিক সেট ইউ সমান। আমি এর আগে অনেকবার বলছি যে সার্বিক সেট যদি দেওয়া থাকে তাহলে সার্বিক সেটের ভিত্তিতে কিন্তু বাকি সেটগুলো তৈরি হয়। তার মানে এ আর বি কিন্তু এই ইউ সেটের সাপেক্ষে কিন্তু তৈরি হবে। বুঝতে পারছো? তার মানে সবার আগে আমাকে লিখতে হবে দেওয়া আছে ইউ সমান। আগে আমরা লিখবো দেওয়া আছে ইউ সমান, কি কি দেওয়া আছে সেটাকে লিখে নিব। ক নাম্বার সমাধান দেওয়া আছে ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত। আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেই জন্য লিখবো বি সমান x belongs to n such that x জোড় সংখ্যা এবং জোড় সংখ্যাটা হবে 7 থেকে ছোট, x less than 7। তো এখানে বলা হচ্ছে x belongs to n, n মানে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা সকলেই চিনি। স্বাভাবিক সংখ্যাগুলো হবে জোড় সংখ্যা আর জোড় সংখ্যাগুলো হবে 7 থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি 7 থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যাগুলো হলো এখানে 7 থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যাগুলো হলো। তো 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কি আছে? 2 আছে, 4 আছে আর 6 আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় সেট বি সমান দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখে দিব 2 4 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কতটা ইজি। প্রশ্নে বলছে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তুমি যদি বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাও আগে দেখতে হবে এখানে সার্বিক সেট দেওয়া আছে কিনা। সার্বিক সেট দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। এখন কথা হচ্ছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো লিখলাম বি সমান এত লিখলাম। আর বির উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, তবে জোড় সংখ্যা হবে 7 থেকে ছোট। তো 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কি আছে? 2 4 6। এটা হচ্ছে আমাদের নির্ণয় সেটের অ্যান্সার। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খ নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বারের মধ্যে বলছে দেখাও যে এ ইউনিয়ন বি ব্র্যাকেটের উপরে আছে প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। মানে বাম পক্ষ সমাধান করব যেমন ডান পক্ষের সমান হয়। তো তার আগে দেখতে হবে বাম পক্ষে কোন কোন সাইড আছে। এ আছে, বি আছে, প্রাইম মানে কি সার্বিক সাইড আছে। তো আমরা লিখবো ইউ সমান, তো আগে থেকে আমরা লিখছি। এখন এ আর বি গুলা লিখবো। ওকে, আমরা এ সমান লিখি। দেওয়া আছে ইউ সমান এত, এ সমান x belongs to n, such that x মৌলিক সংখ্যা এবং 7 থেকে ছোট বা সমান। x মৌলিক সংখ্যা
মৌলিক সংখ্যা এবং 7 থেকে ছোট বা সমান। এখন এটা আমরা ডাইরেক্ট লিখে দিব, এটা তালিকা পদ্ধতি কি হয়, বেশি বর্ণনা দেওয়া লাগবে না, যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন। মানে ক প্রশ্নের মধ্যে যদি বলে তালিকা পদ্ধতিতে প্রবেশ করে একটু বিবরণ দিয়ে লিখে দিবা। তো যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে আর মৌলিক সংখ্যা হবে 7 থেকে, মৌলিক সংখ্যা কোনগুলা, 2, 3, 5। 7ও কিন্তু মৌলিক সংখ্যা, যেহেতু সমান লেখা আছে কথাটা, তার মানে 7ও তুমি লিখতে পারবা। লিখলাম 7। এই হচ্ছে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখে ফেললাম। আর b সমান ক হতে পাই, লিখবো ক হতে পাই b সমান আমরা কি পাইছিলাম, 2, 4, 6। এখন প্রশ্নটা আমি একটু উপরে লিখি, কোনটা সমাধান করতে হবে। প্রশ্নের মধ্যে সমাধান করতে হবে a ইউনিয়ন b। আচ্ছা আমি এর মধ্যে লিখি a ইউনিয়ন b হোল প্রাইম সমান a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এইটা মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা সমাধান করতে হবে। এইটা কিন্তু তোমাদের কিন্তু 2.1 এর মধ্যে যে আছে অঙ্কগুলা, 1, 2, 3, 4 এর মধ্যে মনে হয় আছে, এগুলো অঙ্ক কিভাবে সমাধান করতে হয় যারা দেখছো ক্লাসগুলো তারাই বুঝতে পারবা। তো বাম পক্ষ সমাধান করার জন্য 2 ধাপে করতে হবে। প্রথম করব ব্র্যাকেট, তারপর সম্পূর্ণ প্রশ্ন। তো ব্র্যাকেটটা কি আছে, a ইউনিয়ন b। তাহলে আমরা লিখব a ইউনিয়ন b সমান a মানে a এর উপাদানগুলো লিখব 2, 3, 5, 7, মধ্যখানে আছে ইউনিয়ন, তারপর b সমান হচ্ছে 2, 4, 6। ইউনিয়ন মানে কি, একত্রিত করা। 2 ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলো আমরা একটা ব্র্যাকেটে লিখব, 2, 2, দুইটার থেকে একটা, 3, তারপরে 4, তারপর 5, তারপর 6 ও 7। এটা হচ্ছে আমাদের কি ব্র্যাকেটের মান বের করা শেষ। যেহেতু ব্র্যাকেট বের করা শেষ, এখন আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখব। আর লেফট হ্যান্ড সাইড সমান a ইউনিয়ন b হোল প্রাইম। তো প্রাইম মানে কি, ইউ বাদ, আর প্রাইমের নিচে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা লিখে দিব। ওকে, সমান। এখন ইউ জায়গাতে আমরা ইউর মানটা বসাইবো। ইউর মান হচ্ছে সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত। বাদ চিহ্ন আছে, দিলাম বাদ। আর এই ব্র্যাকেটের মান কিন্তু আমরা বের করছি, এটা লিখে দিই 2, 3, 4, 5, 6, 7। এখন বাদ মানে কি, এই ব্র্যাকেটের মধ্যে যে উপাদানগুলো আছে প্রথম ব্র্যাকেট থেকে বাদ দেওয়ার পর প্রথম ব্র্যাকেটে যা থাকবে, তো কি কি বাদ যায়, 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 4, 5, 6, 7 বাদ দিলে শুধু থাকবে কি 1 থাকবে। কি থাকবে, 1। তার মানে আমাদের বাম পক্ষ কি আসলো, 1 আসলো। যেহেতু বাম পক্ষ 1 আসছে, সমস্যা নাই। এখন আমরা ডান পক্ষটা সমাধান করি, দেখি ডান পক্ষে কি আসে। তো বাকিটুকু অংশ আমরা এই পাশে করি। দেখো ডান পক্ষ কি আছে, a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তো আগে আমরা a প্রাইম বের করব, তারপর b প্রাইম বের করব, তারপর আমরা ডান পক্ষ সমাধান করব। তো লিখব a প্রাইম সমান, প্রাইম মানে হচ্ছে ইউ বাদ আর এর জায়গায় a। এখন মান বসাই দিব, সমান ইউ মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, বাদ এ মানে হচ্ছে এর উপাদানগুলো লিখবো। এর উপাদানগুলো হচ্ছে 2, 3, 5, 7, 2, 3, 5, 7। বাদ দিয়ে দেই 2, 3, 2, 3, 5, 7 বাদ দেওয়ার পর থাকবে হচ্ছে 1, 4, 6 থাকবে। আমাদের a প্রাইম বের করা শেষ, এখন আমরা b প্রাইম বের করব। তাহলে লিখবো b প্রাইম সমান ইউ বাদ b। এখন ইউ মানে 1 থেকে 7 পর্যন্ত, দিলাম বাদ বির জায়গায় বির মান বসাবো কত, 2, 4, 6। বাদ দিয়ে দিই 2, 4, 6, 2, 4, 6 বাদ দেওয়ার পর থাকবে কি 1, 3, 5, 7। তো দুইটা হিসেবে বের করা শেষ। এখন আমরা ডান পক্ষ লিখবো, রাইট হ্যান্ড সাইড সমান a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম সমান a প্রাইম মানে মানটা হচ্ছে এই যে এইটা 1, 4, 6, মধ্যখানে আছে ইন্টারসেকশন b প্রাইমের মান হচ্ছে এইটা 1, 3, 5, 7। এখন ইন্টারসেকশন মানে কি, দুই ব্র্যাকেটের মধ্যে যা মিল আছে, কি কি মিল আছে 1 আর 1 মিল আছে, আর কিছু মিল নাই। তার মানে আমাদের বাম পক্ষ সমাধান আসলো 1
ডান পক্ষ কিন্তু সমান কি আসছে 1 আসছে। তার মানে আমাদের প্রশ্নে বলছে দেখাও যে, তার মানে দেখানো হলো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে, সেই জন্য লিখবো শুড। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আমি আবার বলে দিচ্ছি, ইউ সমান দেওয়া আছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, বলছে মৌলিক সংখ্যা হবে 7 থেকে ছোট বা সমান। তো 7 থেকে ছোট বা সমান মৌলিক সংখ্যাগুলো কি আছে, 2 3 5 7, আর ক হতে পারে বি সমান এইটা। তো এই প্রশ্ন সমাধান করতে হলে আগে বাম পক্ষ আগে ব্র্যাকেটটা সমাধান করছি, ইউনিয়ন করছি, এ আর বি এর এইটা আসলো, তারপর বাম পক্ষ লিখছি এই যে প্রাইম মানে ইউ বাদ প্রাইমের নিচে একটা ব্র্যাকেট আছে লিখে দিলাম, ইউ মানে 1 থেকে 7 পর্যন্ত, আর এই মান এটার মান হচ্ছে এইটা। এই উপাদানগুলো এখান থেকে বাদ দিলে থাকবে 1। তারপর ডান পক্ষ আগে এ প্রাইম বের করব, তারপর বি প্রাইম বের করব, তারপর এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করলে কিন্তু আমাদের 1 ই আসবে। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে যায়, এটাই হচ্ছে আমাদের আনসার। লক্ষ্য রাখি, বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে ফি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই ফি টু দি পাওয়ার 4 সমান 724 আসবে। যেহেতু এটা কিন্তু বীজগণিতের অংশ, কিন্তু তো ফি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই ফি টু দি পাওয়ার 5, এই যে পাওয়ার 5টা এটা এতটা ইম্পর্টেন্ট তোমাদের বীজগণিতের রাশির জন্য। তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবা এই প্রশ্নটা অধিকাংশ ক্ষেত্রে আসছে, মানে পাওয়ার 5 এর। তো কিভাবে পাওয়ার 5 এর অঙ্কটা কিভাবে বের করতে হয় আশা করি আজকে তোমরা শিখে নিও। যেহেতু এখানে ফি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড ফি টু দি পাওয়ার 5, তার মানে এখানে ফি স্কয়ারের কিন্তু একটা মান দেওয়া আছে, আমরা এখানে ফি স্কয়ারের মানটা আগে লেখা নিব। লক্ষ্য রাখো, আমাদের বলছে প্রমাণ করতে হবে, আমি প্রশ্নটা এই পাশে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। বলছে ফি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই ফি টু দি পাওয়ার 5 সমান 524 হবে, এইটা প্রমাণ করতে হবে। সমস্যা নাই, 700, সমস্যা নাই, আমি এইটা সমাধান করে দেখাচ্ছি কিভাবে। আর ক্রমজোরের অঙ্ক সমস্যা হইলে সমস্যা নাই, আমি আবার দেখাই দিব। লক্ষ্য রাখি, আমাদের বাম পক্ষ সমাধান করতে হবে ডান পক্ষের সমান হবে, তাই তো? তো তার জন্য কি করতে হবে, আমি সবগুলো মুছে দিচ্ছি, এই যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলো মুছে দিচ্ছি। এই যে এই অঙ্কটা কিন্তু আমরা এখানে ফি স্কয়ার সমান, এই অঙ্কটা কিন্তু তোমাদের যে 3.2 আছে গণ সম্পর্কিত সমস্যা বলে কিভাবে যে মানগুলা বের করতে হয় এই নিয়মে। দেখো আমি যে পাওয়ারটা বাদ দিয়ে দিছি, কি দাঁড়ালো, ফি প্লাস 1 বাই ফি, তার মানে এই অঙ্কটা দেওয়া যে আছে, এই দেওয়া আছে থেকে ফি প্লাস 1 বাই ফি এটাকে বানাতে হবে, বুঝতে পারছো? তো চলো আমরা এই দেওয়া আছে থেকে কিভাবে আমরা এইটাকে ফি প্লাস 1 ডিভাইডেড বাই ফি বানাতে হয় এখন আমরা এটা দেখবো। আর একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবা, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই রকম নিয়মে এরকম উদ্দীপক দেওয়া থাকবে, শুধু ফি সমান দেওয়া থাকবে অথবা ফি স্কয়ার সমান দেওয়া থাকবে, দুই নিয়মে কিন্তু আসে, শুধু ফি সমান দেওয়া থাকবে অথবা ফি স্কয়ার সমান। এখন কি আছে, ফি স্কয়ার, যেহেতু ফির উপরে আমি কি বলছি এইরকম একটা মান বের করে নেবো, ফি প্লাস 1 ডিভাইডেড বাই ফি, বুঝতে পারছো? তো আগে হচ্ছে ফি, এই ফি স্কয়ারকে আমরা ফি বানাবো। এখন স্কয়ারটা তুলতে আমরা কি করতে হয়, যেহেতু ওই পাশে স্কয়ার আছে আমরা চেষ্টা করব এই পাশে স্কয়ার আনার জন্য, মানে ওই পাশে আছে বর্গ, আমরা এই পাশে বর্গ আনার চেষ্টা করব। তো বর্গের সূত্রটা কি, যেহেতু প্লাস আছে আমরা বর্গের সূত্র জানি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমি যদি এইটাকে যদি আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র বানাইতে পারি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে উভয় পাশের পাওয়ার বাদ গেলে যেই মানটা থাকবে এটা হচ্ছে ফির মান। তার মানে চলো এখান থেকে আমরা এই যে 7 প্লাস 4√3 আছে এটাকে আমরা এইরকম একটা সূত্র সাজাই, দেখো কিভাবে। বা দিলাম বা ফি স্কয়ার সমান, তো এইরকম অঙ্ক করার জন্য প্রথমত যে সংখ্যাটা থাকবে এটাকে দুইটা সংখ্যায় ভাঙতে হবে, আছে না 7, 7কে আমরা ভেঙে লিখবো 4 প্লাস 3, 4 আর 3 যদি তুমি যোগ করো আবার কিন্তু 7 হবে। অনেক সময় এখানে 7 না থেকে অনেক সময় থাকবে 9,
9 থাকলে কিভাবে লিখবা 5 যোগ 7, অনেক সময় থাকবে 11, 11 থাকলে কি লিখবা 6 যোগ 5, এইভাবে লিখতে হয়। বুঝতে পারছো? তো যেহেতু বলছি 7 কে আমরা 4 যোগ 3 লিখবো, আগে লিখবো বড়টা লিখবো 4 যোগ 3টা লিখবো লাস্টে, তার আগে এখানে যোগটা কি আছে এটাকে লিখে দেই 4√3, তারপর লিখবো প্লাস 3 লিখবো। এখন দেখো 4 কে যদি 3 দ্বারা যোগ করো আবার 7 হবে, আর এখানে যা আছে তাই। আমরা এইরকম সূত্র বানাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইরকম সূত্র বানানোর জন্য সবচেয়ে সহজ একটা নিয়ম তোমাদেরকে আমি এখন শিখাই দিব, সেটা হচ্ছে যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার আছে, আমরা প্রথমত এখান থেকে একটা a নির্ধারিত করব, একটা b নির্ধারিত করব। যদি করতে পারি সূত্র কিন্তু একদম সহজ। তো দেখো কিভাবে। প্রথম যে 4 আছে এইটাকে আমরা a সাজাবো, লাস্টে যে 3 আছে এইটাকে আমরা b সাজাবো। তো এই যে 4 আছে এই 4কে আমরা ভেঙে লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি 2 স্কয়ার। এখন স্কয়ার নিচে কি আছে 2 আছে, এই 2 কিন্তু এখন a হবে, মনে রাখবা এই যে 2 আছে এই 2টা কিন্তু এখন a, এইটা শুধু মনে রাখো। লাস্টে কি আছে 3, 3 কে কিন্তু পাওয়ার দিয়ে লেখা যায় না, তুমি যদি 3 কে স্কয়ার দাও তাহলে কি হবে 9 হবে, কিন্তু এই জায়গার মধ্যে 9 না, এটা হচ্ছে 3, সেই জন্য তুমি এইটাকে স্কয়ার আকারে সাজায় লিখতে হলে তোমাকে একটা রুট দিতে হবে, তারপর স্কয়ার দিতে হবে। এখন যদি তুমি রুটে স্কয়ারে কেটে দাও তাহলে ঘুরে ঘুরে আবার 3 হবে, মানে তুমি প্রথমটাকে a লিখবা, দ্বিতীয়টাকে a কিভাবে বানাইবা এমন ভাবে পাওয়ার দিবা যেন ঘুরে ঘুরে 4 হয়, আর এখানে 3 এর মধ্যে এমন ভাবে পাওয়ার দিবা যেন ঘুরে ঘুরে কত হয় 3 হয়। তো 4 কে আমি ভেঙে লিখছি কিভাবে 2 স্কয়ার। এখন 2 কে যদি তুমি স্কয়ার করো আবার 4ই হবে, আর এখানে 3 কে কিন্তু স্কয়ার আকারে কোনোভাবেই লেখা যায় না, যেহেতু লেখা যায় না সাথে একটা রুট দিয়ে স্কয়ার দিয়ে দিবা, তাহলে রুট স্কয়ার কাটলে আবার 3ই থাকে। তার মানে আমরা a পেলাম হচ্ছে 2 আর b হচ্ছে কি √3। আমরা a আর b নির্ধারিত করে ফেলছি, এখন আমরা সহজে সূত্র বানাতে পারবো। তো দেখো কিভাবে সূত্র বানাই। আমি জানি না এইভাবে তুমি আর কোথাও শিখছো কিনা, কিন্তু আমি চেষ্টা করতেছি ভালোভাবে বোঝানোর জন্য। প্রথম লিখবো a স্কয়ার, a কিন্তু 2, তাহলে 2 স্কয়ার প্লাস দিব প্লাস, তারপর সূত্রে 2 দিলাম 2, তারপর হচ্ছে a মানে 2, তারপরে কি b মানে হচ্ছে √3, তারপর আছে কি প্লাস দিলাম প্লাস, তারপর কি b স্কয়ার, b মানে √3 উপরে হবে স্কয়ার। এই যে আমি সূত্রটা সাজাইলাম, এখন যদি লক্ষ্য রাখো এটা ঘুরে ঘুরে কিন্তু আগেরটাই হবে। দেখো 2 কে স্কয়ার করলে 4 হবে, 2 দুগুণে 4, সাথে হচ্ছে √3, 4 কে যদি আমরা √3 করি আবার 4√3 হবে, আর √3 কে যদি স্কয়ার করি আবার 3 হবে, মানে ঘুরে ঘুরে আবার আগেরটা যদি ঘুরে ঘুরে না হয় তাহলে কিন্তু সূত্র সাজানো হবে না। তো দেখো বা p স্কয়ার সমান, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কোন সূত্র a প্লাস b হোল স্কয়ার। প্রথম আমরা a লিখবো, a হচ্ছে 2 প্লাস b হচ্ছে √3, তো দিলাম a প্লাস b হোল স্কয়ার। ওকে, উভয় পাশের পাওয়ার যদি আমরা বাদ দেই তাহলে আমাদের ফি সমান আসবে 2 প্লাস √3। দেখো আমাদের কিন্তু ফির মান কিন্তু চলে আসলো। এখন আমরা বের করব 1 ডিভাইডেড বাই ফি। আমি বলছি এই মানটা লাগবে, ফি প্লাস 1 ডিভাইডেড বাই ফি লাগবে। তো ফির মানটা আমরা বের করছি, এখন আমরা 1 ডিভাইডেড বাই ফি বের করব। তাহলে লিখব 1 বাই ফি সমান 1 এর জায়গায় 1 আর ফি এর জায়গায় ফির মানটা বসাবো 2 প্লাস √3। তো এটার নিয়মের সিস্টেম তোমরা যারা 3.2 এর অঙ্কগুলো দেখছো তারাই বুঝতে পারবা। তো এটার নিয়ম হচ্ছে নিচে যে আছে 2 প্লাস √3 তার বিপরীত কি 2 মাইনাস √3। এই 2 মাইনাস √3 একবার লবের সাথে একবার হরের সাথে গুণ হবে। গুণ করার আগে প্রথমত যা যা আছে এইগুলো লিখে দেই 1 2 প্লাস √3। তো দিলাম গুণ, কি দ্বারা গুণ করব 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। আর এই পাশে আমরা কি করব লবের হরের মধ্যে 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। তার মানে আমরা লব ও হরকে কে দ্বারা গুণ করলাম 2 মাইনাস √3 2 মাইনাস √3। সেজন্য এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা দিবা যে লব ও হরকে, আমি লিখতেছি না তোমরা লেখা দিও, লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে, এটা লিখে দিবা। এখন দেখো কি হয়, উপরে 1 দিয়ে যদি এই ব্র্যাকেটকে গুণ করি তাহলে ব্র্যাকেটে যা আছে তাই থাকবে। আমরা জানি 1 দিয়ে যা গুণ করবা তাই থাকে, তাহলে কি থাকবে 2 মাইনাস √3 আর নিচে লক্ষ্য রাখো 2 কে যদি তুমি a ধরো √3 কে যদি তুমি b ধরো
তার মানে এখানে 2, এই জায়গার মধ্যে 2, এই জায়গার মধ্যে √3, এই জায়গার মধ্যে √3, একই রকম না? তার মানে a প্লাস বি মধ্যখানে ইনটু a মাইনাস বি, কোন সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমি লিখবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে লিখলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এখন লক্ষ্য রাখো বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করব। সমান দিলাম, এখন উপরে যা আছে তাই 2 মাইনাস √3, আর নিচে 2 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত আসবে? 4 মাইনাস, আর এখানে √3 কে যদি তুমি স্কয়ার করো তাহলে দেখবা 3 আসবে, সমান। তো 4 থেকে 3 গেলে 1 হয়, নিচে 1 লিখতে হয় না, শুধু আমরা উপরে যা আছে 2 মাইনাস √3 সেটাই লিখে দিলাম। তার মানে আমাদের 1/ফির মানও চলে আসলো। এখন আমরা বের করব, অতএব ফি প্লাস 1 ডিভাইডেড বাই ফির মান বের করব। দেখো ফির মান হচ্ছে 2 প্লাস √3, লিখবো 2 প্লাস √3, মধ্যখানে প্লাস আছে দিলাম প্লাস 1 ডিভাইডেড ফির মান হচ্ছে এইটা 2 মাইনাস √3, মাইনাসের √3 প্লাসের √3 কাটলে থাকবে কি এখানে 2 এ 2 যোগ করলে কত হবে? 4। তার মানে ফি প্লাস 1/ফির মান চলে আসলো। এখন শিক্ষার্থীরা মনোযোগ দিও, কিসের মান বের করতে হবে? আমাদের বাম পক্ষ কি ছিল? বাম পক্ষ ছিল এইভাবে, φ⁵ প্লাস 1 ডিভাইডেড বাই φ⁵ সমান 724 আসবে। এখন এই যে φ⁵ এর অঙ্ক করতে হলে মনে রাখবা আগে দুইটা মান বের করে নিবা আগে থেকেই, তাহলে সবচেয়ে সহজ হবে। φ⁵ মানে পাওয়ার 5 এর মান যখনই বলবে তখন তুমি একটা স্কয়ারের মান বের করবা, একটা কিউবের মান বের করে নিবা। বুঝতে পারছো? তাহলে চলো আমরা স্কয়ারের আর কিউবের মানটা বের করে নিচ্ছি। তো লক্ষ্য রাখো, এখন φ² প্লাস 1 ডিভাইডেড বাই φ² এর মান বের করব, সমান φ² কে আমরা জানি ব্যঙ্গে লিখতে হয় এভাবে, ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 1/φ² কে ব্যঙ্গে লিখতে হয় 1/φ দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ায়? এস ফি কে যদি তুমি এ ধরো, 1/φ কে যদি তুমি বি ধরো, a² প্লাস b² এর সূত্র হয়। আর a² প্লাস b² সূত্রটা কি তোমরা জানো না? অবশ্যই জানো। a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, লিখলাম 2ab, উপরে নিচে ফি কাটলে পর কি থাকবে? দেখো ফি প্লাস 1/φ সমান কত? 4, লিখলাম 4, উপরে আছে স্কয়ার মাইনাস 2 একে 2, 4 কে যদি তুমি স্কয়ার করে আসবে 16, মাইনাস হচ্ছে 2, 16 থেকে 2 গেলে কত হবে? 14 হবে। তার মানে অতএব আমরা φ² প্লাস 1 ডিভাইডেড বাই φ² মানে আমরা কত পেলাম? 14 পেলাম। কত পেলাম? 14। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। আবার এখন আমরা বের করব φ³ প্লাস 1/φ³, φ³ প্লাস 1 ডিভাইডেড বাই φ³ এর মান বের করব। তো কিউব কে ব্যঙ্গে লিখতে হয় ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব প্লাস 1/φ দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে এখন কোন সূত্র দাঁড়ায়? ফি কে যদি এ ধরো 1 ডিভাইডেড বাই ফি কে যদি বি ধরো, তাহলে a³ প্লাস b³ এর সূত্র আমরা জানি। a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে আমাদের কি a³ প্লাস b³ এর সূত্র, উপর নিচে ফি কাটা। তার মানে এখানে ফি প্লাস 1/φ সমান হচ্ছে 4, দিলাম 4, উপরে কিউব মাইনাস 3 ইন্টু ফি প্লাস 1/φ সমান হচ্ছে 4, সমান 4 কে যদি তুমি কিউব করো তাহলে আসবে 64, মাইনাস 3 4 কত হবে? 12। এখন 64 কে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আসবে 25, 52 আসবে। কত আসবে? 52। তার মানে আমরা φ³ অতএব φ³ প্লাস 1 ডিভাইডেড বাই φ³ সমান কত আসলো? 52 আসলো। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরে নিব? 2 নং সমীকরণ ধরে নিব। এখন আমরা যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ ধরলাম, এই দুইটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের φ⁵ প্লাস 1 ডিভাইডেড বাই φ⁵ সমান 724 মিলে যাবে। তো আমাদের তো আর বইটা জায়গা নাই এই পর্যন্ত। তো এই পাশটা কি আবার বোঝাতে হবে কি? যদি না বোঝাতে হয় তাহলে এই জায়গাটা আমি মুছে দিয়ে বাকিটুকু অংশ সমাধান করব। তোমরা একটু কমেন্ট করো যে এই জায়গাটুকু আবার বোঝাতে হবে কিনা। এখন আমরা যে দুইটা সমীকরণ পেলাম, কয়টা সমীকরণ পাইছি? দুইটা সমীকরণ পাইছি। 1 নং আর 2 নং সমীকরণ গুণ করে দিব। তাহলে লিখব 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই।
এক নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই। তো 1 নং আর 2 নং কিভাবে গুণ করবা? 1 নং এর বাম দিক আর 2 নং এর বাম দিক বাম দিকে রাখবো। 1 নং এর ডান দিক 2 নং এর ডান দিকে রাখবো। আগে 1 নং এর বাম দিকটা লিখি, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কয়ার, ব্র্যাকেট মানে গুণ বোঝায়, দিলাম গুণ। আবার 2 নং এর বাম দিকে হচ্ছে পি কিউব প্লাস 1 ডিভাইডেড বাই পি কিউব। তো আমরা লিখি পি কিউব প্লাস 1 ডিভাইডেড বাই পি কিউব সমান। এখন 1 নং এর ডান দিক কত? 14, তো লিখলাম 14 গুণ 2 নং এর ডান দিক হচ্ছে 52, তো লিখলাম 52। এখন লক্ষ্য রাখি বা খুবই ইম্পর্টেন্ট, এখন এর লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ করব, একবারই বলে দিব, আস্তে আস্তে বলে দিব যেন তোমরা বুঝতে পারো। প্রথম যে পি স্কয়ার আছে, এই পি স্কয়ার দ্বারা এই ব্র্যাকেটটাকে একবার করে গুণ করব, মানে পি স্কয়ার দ্বারা একবার পি কিউবকে গুণ করব, আবার পি স্কয়ার দ্বারা 1 ডিভাইডেড বাই পি কিউব গুণ করব। যেহেতু মধ্যখানে প্লাস প্লাস আছে, সব সময় প্লাসই হবে। তো আমি গুণ করি, পি স্কয়ার দ্বারা প্রথম পি কিউবকে গুণ, মনে রাখবা গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, মানে পি স্কয়ার পি কিউব যখন আমরা গুণ করব, উপরে পাওয়ার আছে 2, উপরে পাওয়ার আছে 3, 2 আর 3 যোগ করলে কত হবে? 5। মানে পি স্কয়ার আর পি কিউবে গুণ করলে আসবে পি টু দি পাওয়ার 5 প্লাস আবার পি স্কয়ার দ্বারা 1 বাই পি কিউবকে গুণ করব। মনে রাখবা এই যে পি স্কয়ারটা আছে, এই পি স্কয়ার কিন্তু উপরে 1 এর সাথে গিয়ে গুণ হবে। কেন? পি স্কয়ার হচ্ছে উপরের সংখ্যা, এটা নিচে মনে 1 আছে, মানে উপরে পি স্কয়ারকে পি স্কয়ার আর নিচে হচ্ছে পি কিউব। তাহলে কি হবে? পি স্কয়ার ডিভাইডেড বাই পি কিউব প্লাস পি স্কয়ার দিয়ে কিন্তু এই দুইটাকে গুণ করা শেষ। এখন 1 বাই পি স্কয়ার দ্বারা এই দুইটাকে গুণ করব। প্রথম 1 বাই পি স্কয়ার দ্বারা পি কিউবকে গুণ করব। এই পি কিউব কিন্তু উপরে একের সাথে গিয়ে গুণ হবে, পি কিউব একে পি কিউব আর নিচে আছে পি স্কয়ার, তার মানে পি কিউব ডিভাইডেড বাই পি স্কয়ার প্লাস আবার 1 বাই পি স্কয়ার দ্বারা 1 বাই পি কিউবকে গুণ করব, উপরে গুণ হবে আর নিচে গুণ হবে, একে এক হবে, আর পি স্কয়ার পি কিউবে গুণ করলে আসবে পি টু দি পাওয়ার 5, তার মানে 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5। আর এখানে 14 আর কত আছে? 52। আমরা যদি 14 আর 52 গুণ করি তাহলে আসবে 14 গুণ 52 728, 728 আসে। এখন লক্ষ্য রাখি বা পি টু দি পাওয়ার 5 এর জায়গায় পি টু দি পাওয়ার 5 রেখে দিলাম, আর এখানে যে প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 আছে, এটা আমরা সামনে নিয়ে আসবো সাজানোর জন্য, 1 বাই পি টু দি পাওয়ার 5। ওকে, এখন লক্ষ্য রাখি, দেখো পি স্কয়ার আর এখানে যে পি কিউব আছে, এই পি স্কয়ার আর পি স্কয়ার পি কিউব রে কাটলে নিচে পি থাকবে আর উপরে থাকবে মনে 1 থাকবে। তো দেখো প্লাসের জায়গায় প্লাস, কি বলছি? পি স্কয়ার পি কিউব রে কাটলে নিচে একটা পি থাকবে আর উপরে থাকবে কত? 1 থাকবে, প্লাসের জায়গায় প্লাস। এখানে পি স্কয়ার পি কিউব রে কাটলে উপরে শুধু একটা পি থাকবে আর নিচে থাকবে 1, তো নিচে 1 লিখতে হয় না, সমান 728। এখন আমরা একটু সাজাইবো, যেমন পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5, এই প্লাস পিটা আমরা সামনে নিয়ে আসবো, আর এখানে প্লাস 1 বাই পিটা আমরা পরে লিখবো, একটা ব্র্যাকেট দিয়ে দিব মানটা আলাদা করার জন্য, সমান হচ্ছে 728। এই জায়গাটা আমি আবার বলি, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 রেখে দিলাম, প্লাস পি সামনে নিয়ে আসলাম, 1 ডিভাইডেড বাই পি প্লাস এর লাস্টে লিখলাম। এটার একটা মান লেখার জন্য এই জন্য আমরা সাজাই লিখছি। তো দেখো তো কি হয়, বা পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5 প্লাস পি প্লাস 1 বাই পি প্লাস 1 বাই পি সমান কত? 4। তার মানে এখানে আমি 4 লিখতে পারি, সমান হচ্ছে 728। অঙ্ক কিন্তু প্রায় শেষ। পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5 সমান, দেখো 728, 4 আছে প্লাস, এই পাশে কি হবে? মাইনাস। এখন তুমি যদি 728 থেকে যদি তুমি 4 বিয়োগ করে দেখবা 724 আসবে। তো আমাদের বলছে অঙ্কের মধ্যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান যেন 724 আসে, 724 কিন্তু চলে আসছে, সেজন্য আমরা লিখতে পারি অতএব পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5 সমান 724।
প্রমাণ করতে হবে নাকি দেখাতে হবে? দেখাতে হবে, সেই জন্য লিখবো শুড, অথবা তুমি বাংলা লিখতে পারো দেখানো হলো। তো শিক্ষার্থীরা, এখন তোমরা আমাকে একটা কমেন্ট করতে পারো যে এই যে আমরা 1 নং আর 2 নং সমীকরণের মাধ্যমে গুণ করে কিভাবে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 সমান বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাইছি, তোমরা বুঝতে পারছো কিনা বলো, তাহলে আমরা পরবর্তী অঙ্কের সমাধান চলে যাব।